ভোলা ও চুয়াডাঙ্গায় কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার তীব্র দাপট রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও খায়রুজ্জামান সেতু। আমরা প্রথমেই চলে যাচ্ছি ভোলায়, সেখানে আছেন সহকর্মী ছোটন। ছোটন, আপনার কাছে জানতে চাইবো যে জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? তো যেমনটি বলছিলেন আপনি, এই দক্ষিণের জনপদ দ্বীপ জেলা ভোলায় কিন্তু শীতের তীব্রতা বরাবরই বেশি হয়ে থাকে এবং আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলে জেনেছি যে আজকের তাপমাত্রা রয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস এবং এখন যেহেতু 11টা পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা কিন্তু মিলতে দেখিনি এবং গত দুদিন ধরে কিন্তু একই অবস্থায় কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। যারা দিনমজুর রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন কনকনে শীতের কারণে। মানুষের যে দুরবস্থা সেটি কিন্তু বিরাজ করছে এবং আমরা কথা বলেছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ তাদের সাথে কথা বলেছি এবং উপকূলের যারা বিস্তীর্ণ এলাকার বিশেষ করে বাদে যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এই কনকনে শীতের তীব্রতার কথা কিন্তু নিয়ে তারা অনেকটা সংকটে পড়েছেন এবং তাদের গরম কাপড় কেনার সামর্থ্য কিন্তু তাদের নেই, এমনটি বলেছেন। তো জেলা প্রশাসক থেকে বলা হয়েছে যে ছিন্নমূল মানুষের জন্য যে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম তারা 2-1 দিনের মধ্যে শুরু করবেন এবং হয়তো তখন যারা ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন শীতে তারা হয়তো শীত নিবারণের ব্যবস্থাটি পাবেন। তো আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এই যে মেঘলা আবহাওয়া এখন বিরাজমান রয়েছে এবং এই মেঘলা আবহাওয়া কেটে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে যে আরো শীতের তীব্রতা বাড়বে এবং একই সাথে এই যে মাসের 8 থেকে 9 তারিখের মধ্যে শৈত্যপ্রবাহ বিরাজ করার কথাও কিন্তু তারা বলছিল। তখন হয়তো শীতের যে তীব্রতা সেটি আরো বহুগুণে বেড়ে যাবে এবং আমরা দেখেছি সকালে যে ঘন কুয়াশা ছিল, এই ঘন কুয়াশার কারণে কিন্তু নৌপথগুলোতে নৌযান এবং সড়ক পথগুলোতে যে যানবাহন রয়েছে সেগুলোকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করতে হয়েছে অনেকটা সতর্কতার সাথে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তীব্র শীতে মানুষের যে দুরবস্থা বিরাজ করছে, শীত কষ্টে ভুগছেন মানুষ, তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। আপনার সেখানকার তাপমাত্রা আজকে কত ডিগ্রি রয়েছে এবং শীতে মানুষের জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি যদি চুয়াডাঙ্গার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু সকাল 9টা এবং 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তো আর তারপরে কিন্তু তাপমাত্রা উঠানামার ভিতরে নাই বলা যেতে পারে। 9টার আগ পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গার থেকে উত্তরের হিমেল হাওয়া ছিল না, 9টার পর থেকে কিন্তু উত্তরে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আমি যদি আমার পিছনে একটু দেখাই, চুয়াডাঙ্গাতে কিন্তু এমন কোনো মানুষ নাই যে এখনো পর্যন্ত গরম পোশাক গায়ে থেকে খুলেছে। সেই সকাল থেকে যে ধরনের গরম পোশাক মানুষ পরে থাকে সেই ধরনের গরম পোশাক পরেই কিন্তু চুয়াডাঙ্গার মানুষ চলাচল করছে। মানে এক কথায় বলা যেতে পারে যে চুয়াডাঙ্গাতে যে মানুষজন রাস্তাঘাটে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে আজকে এই যে আকাশে মানে উপর আকাশে কুয়াশার কারণে কিন্তু সূর্যের দেখা মেলেনি। এই চলতি মৌসুমে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের পরিস্থিতি চুয়াডাঙ্গাতে হয়নি। সেক্ষেত্রে চুয়াডাঙ্গার মানুষ অপ্রস্তুতি বলা যেতে পারে। সেই অপ্রস্তুতির কারণেই কিন্তু মানুষজন যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্ম তাগিদেই কিংবা পেটের তাগিদেই বের হয়েছে আর কি। তো আমি যদি আর একটু বলি যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কথা, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কিন্তু আরও দুর্ভোগে আছে আর তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কারণ সকালবেলা কিন্তু হাড় কাঁপানোর শীতে তারা কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে এবং বেরে কেউ কাজ পাচ্ছে কেউ কাজ পাচ্ছে না, সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু বাজে অবস্থা আছে। কাজ যারা পাচ্ছে না কিন্তু তাদের এমনও দিন আছে যে তাদের হয়তো না খেয়েই দিন কাটাতে হচ্ছে। আমি যদি শীতার্থ মানুষের কথা বলি, সেই শীতার্থ মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে
হচ্ছে সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র 10,000 কম্বল বিতরণ করা হয়েছে, যেটা কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে প্রেক্ষাপটে একেবারেই অপ্রতুল। আর কি তবে আসার খবর হচ্ছে এটাই, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট দপ্তরে শীতার্তদের জন্য গরম কাপড়ের চাহিদা পাঠিয়েছে। তিনি আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো চুয়াডাঙ্গাবাসীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গরম কাপড় আর কি পাঠাবে। এবং তিনি বলেছে তিনি পাওয়ার মাত্রই চুয়াডাঙ্গাতে 4টি উপজেলা আছে, 4টি উপজেলা পাঠিয়ে দিয়ে তৃণমূল যে পর্যায়ে আছে সেই যারা শীতার্ত মানুষ আর কি খুঁজে খুঁজে বের করে তাদেরকে কিন্তু গরম কাপড় আর কি উপহার দেওয়া হবে। কিন্তু এখানে যে যারা শীতার্ত মানুষ কিংবা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, তারা কিন্তু এই যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু তাদের একটা দাবি কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়ে আসছে, সেটা হচ্ছে যেহেতু চুয়াডাঙ্গাতে শীতের সময় শীত, গরমের সময় গরম, এই যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকে কাজ করতে পারে, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, অনেকে কাজ করতে পারে, অনেকে কাজ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে তারা যারা কাজ করতে পারে না তাদের কিন্তু আমি কিছুক্ষণ আগে এটাও বলছিলাম যে তাদের কিন্তু পরিবারে দেখা যাচ্ছে দুমুঠো অন্ন কিংবা ভাতও কিন্তু জোটে না। সেক্ষেত্রে তারা যেটা চায় যে এই যে শীত কিংবা গরম মৌসুমে যারা মানে কাজ করতে পারে না, এক কথায় যারা হচ্ছে একেবারেই দিন মজুর পর্যায়ে আছে, তাদেরকে তারা হচ্ছে ভাতার দাবি জানিয়েছে। ভাতা হোক কিংবা তাদের সহযোগিতা হোক, এই ধরনের কিছু দাবি জানিয়ে আসছে বেশ কয়েক বছর ধরেই। তো এখনো পর্যন্ত কিন্তু তারা এই ধরনের কোনো কিছু পায়নি বলে আমাকে জানিয়েছে। আমি যদি জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কথা, সেটা হচ্ছে যে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। উনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে ওনারা কিন্তু প্রতিদিনই শীতজনিত কারণে শিশু রোগীর সংখ্যা বেশি পাচ্ছে এবং বহির্বিভাগ কিংবা আন্তঃবিভাগে উভয় জায়গায় কিন্তু শিশু রোগী বেশি। এর ভিতরে কিন্তু রোটা ভাইরাস এবং হচ্ছে নিউমোনিয়া, ঠান্ডা এই ধরনের রোগী বেশি পাচ্ছে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে যে চুয়াডাঙ্গার যে পরিস্থিতি আমি বলা যেতে পারে যে খুব নাজেহাল অবস্থায় আছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে তোহা। আপনাদের দুজনকে ধন্যবাদ। ভোলা ও চুয়াডাঙ্গার শীতের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।